খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে পেকে গেল মুখের দাড়ি, দ্বন্দ্ব আছে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়া সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার জিন্দেগি তোর যাই ফাঁকি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সূরা ফুরকান আয়াত নম্বর 63-64। রব্বে কারীম আয়াত সম্পর্কে তার বান্দা কারা তাদের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা কেমন হবে তাদের পরিচয় দিচ্ছেন। চলুন আমরা আল্লাহ তাআলার সেই কথাগুলো শুনি, আর আমরা আল্লাহ তাআলার বান্দা আসলে হতে পেরেছি কিনা নিজেকে আমরা প্রশ্ন করব। রব্বুল আলামিন বলেন সূরা ফুরকান 63 নম্বর আয়াত, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন রহমানের বান্দা তারাই হবে। রহমানের বান্দা ওই ব্যক্তি হবে যারা ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদ, ইয়ামশুনা আলাল আরদ জমিনের মধ্যে চলাফেরা করবে, এমন ভাবে চলাফেরা করবে আলাল আরদি হাওনা, তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না, তাদের মধ্যে কোনো হিংসা থাকবে না। রহমানের বান্দা তারাই হবে। রব্বুল আলামিন বলেন আমার বান্দা হবে তারাই, তাদের জমিনের মধ্যে বিচরণ হবে এমন, তাদের কোনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না। এবং ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল ব্যক্তিরা অজ্ঞরা তার দিকে আঙ্গুল তুলে কথা বলবে, লোকটা কিছুদিন আগে তো খারাপ ছিল, এখন কি বুজুর্গ হয়ে গেল, কি ভাব দেখায় নামাজ পড়তে যায় হাতে হয়ে গেল। যখন অজ্ঞ লোকেরা তাকে অসম্মানী করতে চাবে, তাকে প্রশ্নবিদ্ধ করবে, ঠাট্টা করবে, তখন সে বলবে ক্বালু সালামা। আমি ও সমর্থন আমি আল্লাহ তাআলার কাছে সমর্থন করেছি, আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্থন করেছি। তুমি আমাকে যতই ঠাট্টা বিদ্রুপ করো না কেন, আমি তোমাকে ঠাট্টা বিদ্রুপ করব না। রহমানের বান্দার পরিচয় হলে এমন কোনো অহংকার থাকবে না। এই দুনিয়ার মধ্যে কিসের এত অহংকার? ও মুসলমান, রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে অহংকার স্থায়ী হয় না, এই দুনিয়ার দিন শেষ হয়ে যাবে। সূরা রহমান 27 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আসমান জমিন কিছুই থাকবে না, কিছুর চিহ্ন থাকবে না, একমাত্র থাকবো আমি আল্লাহ। অতএব যদি পৃথিবীতে কিছু না থাকে, ও মানুষ তুমি যদি না থাকো, তাহলে তোমার এই অহংকারের কোনো দাম নাই। অহংকার করার জন্য একমাত্র যোগ্য হলো আমি আল্লাহ। ঠিক আছে, জোরে বলেন। রব্বুল আলামিন বলেন ও গোলাম তোমার এত অহংকার,
তুমি যদি দিনের বেলায় একটু বেশি কাজ করে ফেলো, রাত্রি বেলায় তোমার শরীরটা অসুস্থ হয়ে যায়, ঘুমে চক্ষু বন্ধ হয়ে যায়, আর আল্লাহ তাআলা যিনি রয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যার কখনো ক্লান্তি আসে না, ঘুম আসে না, সর্বদা একই অবস্থায় থাকেন, সে অহংকার করবে নাকি মানুষ অহংকার করবে? আল্লাহ বলেন শোনো, অহংকার যদি করো তাহলে কি আযাবের মধ্যে সম্মুখীন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2620 নম্বর হাদিস বর্ণনা করেন, ওয়া নবী সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم العز إزاره والكبرياء رداؤه فمن ينازعني عذبته। رسول বলেন, আল্লাহ তাআলা বলেন العز إزاره والكبرياء رداؤه, সমস্ত সম্মান আমি আল্লাহ তাআলার ভূষণ, والكبرياء رداؤه, অহংকার হলো আমার চাদর, فمن ينازعني, যে ব্যক্তি চাদর নিয়ে টানা হেসরা করবে, আমি আল্লাহ তাআলার চাদর টানতে চাবে, আযাবতুহু, আমি আল্লাহ অবশ্যই তাকে আযাবের মধ্যে ফেলে দিব। নাউযুবিল্লাহ পড়ে। তাহলে অহংকার আমাদের জন্য মানায় না, আমরা এই পৃথিবীতে চিরস্থায়ী নয়, অহংকার করলে আমরা ধ্বংস হয়ে যাব। পৃথিবীর প্রথম পাপের নাম হলো অহংকার। যারা বলেন কি? পৃথিবীর প্রথম পাপের নাম হলো অহংকার, যা দেখিয়েছিল শয়তান ইবলিস। আজ অহংকার দেখানোর কারণে সে ফেরেশতাদের লিডার থেকে আজকে আজাজেল শয়তান হয়ে গিয়েছে। তাহলে অহংকার করবে যারা ইবলিসের উত্তরসূরি, তারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 30 থেকে 34 আয়াতের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন, কৃষ্ণা ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বার্তাবাহক বানাতে চাই। ফেরেশতারা তখন বলেছিল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা, রব্বুল আলামিন এমন কাউকে কি আপনি বানাতে চান যারা পৃথিবীতে যে তারা রক্তপাত করবে, তারা ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত হবে? ক্বালু নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা কি আপনার ইবাদত করি না? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, ও ফেরেশতারা, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি মহান আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই বিষয়টাকে আরো মজবুত করার জন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয় শিক্ষা দিলেন, জ্ঞান দান করলেন। এরপর ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহা থুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই, এবার ফেরেশতাদেরকে বলল, ও ফেরেশতারা এই জিনিসের নামগুলো একটু বর্ণনা করে শোনাও। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আমরা তো জানি না এইগুলোর নাম কি, যতদূর পর্যন্ত আপনি আমাদের শিক্ষা দিয়েছেন আমরা ততটুকুই পারি। আদমকে যখন বলল, আদম তুমি এবার বলে দাও, তখন আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে সমস্ত নামগুলো বলে দিলেন। সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ওহীর শিক্ষা দান করলেন। এই ওহীর শিক্ষা হলো কোরআনের শিক্ষা, আর এই শিক্ষা আমাদের স্কুল কলেজে বাদ দিয়ে এমন শিক্ষা ঢুকাইলো কিভাবে মানুষ বানর থেকে তৈরি, ঠিক না বেঠিক? মাস্টারদেরকে আবার শিক্ষা দেওয়া হলো, তাদেরকে ট্রেনিং করানো হলো কিভাবে হাঁস হওয়া যায়, কিভাবে ব্যাঙের ডাক ডাকা যায়। দেখেন না আপনারা, যাদের শিক্ষা ট্রেনিং দেওয়া হয়। আল্লাহ তাআলা বললেন, যতক্ষণ পর্যন্ত মানুষ ওহীর শিক্ষা নেবে না, আদম যেমন ওহীর শিক্ষা নিয়ে ফেরেশতাদের থেকে দামি হয়েছে, কোন মানুষ যদি ওহীর শিক্ষা নেয় সেও দামি হয়ে যাবে। কোন বানর থেকে মানুষ হয়েছে, এইসব শিক্ষা নিলে সে দামি হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সম্মুখে আদমকে যখন সম্মানিত করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকাতি সুজুদু লি আদম, ও ফেরেশতারা আদমকে সিজদা করো, যেহেতু তোমাদের থেকে দামি ফাসা জাদু সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধু ইবলিস ব্যতীত। আল্লাহ তাআলা তখন সূরা আ'রাফ 4 নম্বর আয়াত বলতেছেন, ক্বালা মা মানা'আকা আল্লা তাসজুদা ইয আমারতুক, এর শয়তান ইবলিস আমি তোমাকে অনুমতি দিলাম সিজদা করতে, কি এমন জিনিস বাধা দিল সিজদা করলা না? সঙ্গে সঙ্গে শয়তান বললেন, ক্বালা আনা খায়রুম মিন খলাকতানি
পারে না। আল্লাহ তাআলা বললেন আবা ওয়াস্তাকবার, যেহেতু তুমি অহংকার দেখিয়েছো, কানা মিনাল কাফিরিন, কাফিরের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে বরখাস্ত করে দিলেন, কাফিরের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে অহংকারের কারণে কোথায় থেকে কোথায় চলে আসে? চারটি কারণে মানুষ অহংকার করে। কয় কারণে জোরে বলেন? চার কারণে অহংকার করে। এক নম্বর হলো চেহারার কারণে অহংকার করে। আল্লাহ তাআলা সূরা ইনফিতর 7 নম্বর 8 নম্বর আয়াতে বলেন, এই চেহারা তো দান করেছি আমি আল্লাহ, আর এই চেহারা সব সময় থাকবার নয়। মানুষ যখন বৃদ্ধা হয়ে যায়, চামড়াগুলো ঢিলে যায়, তখন তার দিকে কেউ তাকায়। আর যখন কষ্টসা যুবক থাকে, তখন তার চেহারার কত অহংকার। এই অহংকার একদিন শেষ হয়ে যায়, এটা টেকসই হবার নয়। আল্লাহ তাআলা বললেন সূরা হাদীদ 20 নম্বর আয়াত, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তোমার এই সৌন্দর্য, তোমার এই লোভ লালসা, এগুলা কিচ্ছু নাই, শুধু ধোঁকা, শুধু ধোঁকা। দ্বিতীয় নাম্বার মানুষ হলো ধন সম্পদের অহংকার করে। এই অহংকার দেখিয়েছিল হলো কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কসস 76 নম্বর আয়াতে বললেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উসবাতি উলিল কুওয়া। কারণ কি আমি আল্লাহ তাআলা ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু, এত ধন সম্পদ আমি দান করেছিলাম, সেই ধন সম্পদ গোডাউনের চাবিগুলো একদল যুবক বহন করতে কষ্ট হয়ে যাইত। যখন তার ধন সম্পদ নিয়ে সে অহংকার করলো, মুসা আলাইহিস সালাম বললেন, ও কারণ তোমার এই ধন সম্পদের যাকাত দাও। তখন সে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দেন সূরা কসস 78 নম্বর আয়াতে, সে বলে ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, এই ধন সম্পদ আমার হাতের কামাই, আমার যোগ্যতায় আমি পেয়েছি, আমি কেন যাকাত দিব? আল্লাহ তাআলা তখন তাকে, সে কি জানতো না এর আগে আমি তার থেকে অনেক ধন সম্পদ টাকা পয়সা ওয়ালাদেরকে আমি ক্ষমতা থেকে ঘাড় করে নামিয়ে দিয়েছি, অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি। আল্লাহ তাআলা বললেন এই ধন সম্পদ কোনো কাজে আসবে না, এই ধন সম্পদ সব কিছুই বিদা হয়ে যাবে, একমাত্র কাজে আসবে কি জানেন? সূরা তাহাব 46 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই ধন সম্পদ টাকা পয়সা কিছুই কাজে আসবে না, শেষ সময় একমাত্র কাজে আসবে তোমার নেক আমল। তাহলে আমরা ধন সম্পদের অহংকার করি, এটাও স্থায়ী নয়, শেষ হয়ে যায় একদিন। তৃতীয় নাম্বার মানুষ অহংকার করে হলো জ্ঞানের। এই জ্ঞানের অহংকারও মানুষের জন্য কাম্য নয়, কারণ আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ তুমি এত জ্ঞানের অহংকার করো, তুমি যখন একটি বীজ রোপণ করো, তুমি একটা বৃক্ষ লাগাও, তুমি বলতে পারো না এই বৃক্ষ কি কখনো ফল দিবে কিংবা এই বীজ থেকে একটা বৃক্ষ উৎপন্ন হবে, তুমি জানো না। রব্বুল আলামিন বলেন সূরা আনাম 59 নম্বর আয়াতে, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। এই পৃথিবীতে কি হবে, সাগরে কি আছে, আমি সব কিছু জানি, একমাত্র গায়েবের মালিক আমি আল্লাহ, কোনো মানুষ জানে না। মানুষকে যদি বলা হয় এত ক্ষমতার অহংকার, এত জ্ঞানের অহংকার দেখাও, তাহলে বলো আগামীকাল কি হবে, তুমি কি করবা, কিয়ামত কবে হবে, মানুষ বলতে পারে না। রব্বুল আলামিন সূরা লোকমান 34 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাসকুত ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ব্যতীত কেউ জানে না, কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে কোন মানুষ জানে না। মনে হয় আকাশে কোনই বৃষ্টি বর্ষণ করবে, কিন্তু বৃষ্টি হতে চায়ও হয় না, ঠিক না ঠিক? ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রহিমের মধ্যে কি রয়েছে কোন মানুষ বলতে পারে না। যদি বলেন না না এখন তো ডাক্তারের চিকিৎসা করে বলতে পারে, ওটা
120 দিন অর্থাৎ 4-5 মাস পরে রব্বুল আলামিন বললেন, যখন ওই নাপাক পানিটা মায়ের রেহেমের মধ্যে গেল, কোনো মানুষ বলতে পারবে না ওটা কি ওটা কি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিন 14 নম্বর আয়াতে বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখাসাওনাল ইযামা লাহমা। 40 দিন তো এটা পানি ছিল, তারপরে রক্ত হয়েছে, তারপরে 40 দিনে গোশত হয়েছে, তারপরে 40 দিনে আমি গোশতটাকে হাড্ডি দিয়ে ঢেকেছি। এই সময় কোনো ডাক্তারের বাবার ক্ষমতা নাই মায়ের রেহেমের মধ্যে কি রয়েছে, ঠিক না? আবার এই জোরে বলে। আল্লাহ বললেন, ওমা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওমা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা। তুমি আগামীকাল কি করবা, কি উপার্জন করবা, আগামীকাল কোথায় তুমি চাইবা, কি রিজিক তুমি উৎপন্ন করবা, এটা তুমি বলতে পারো না। কোথায় মরবা সেটা তুমি বলতে পারো না। তুমি কিসের এত জ্ঞানের অহংকার করো? রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 85 নম্বর আয়াতে বললেন, ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কলিলা। আমি মানুষকে সামান্য কিছু জ্ঞান দিয়েছি, এই জ্ঞান নিয়ে অহংকারী চলে না। 14 নাম্বার, মানুষ ক্ষমতার অহংকার করে, এই ক্ষমতাও কোনোদিন চিরস্থায়ী হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 10 নম্বর আয়াতে বললেন, মান কানা ইউরিদুল ইজ্জাতা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। ও মানুষ শোনো, যে মহত্তর অধিকারী, যে ক্ষমতার অধিকারী তুমি নিজেকে বানাতে চাও, মনে করো এই ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কারণ 16 বছর ক্ষমতায় ছিল, এখন ফাঁসির আসামি, ঠিক না ভাই? ঠিক। ফিরআউন ক্ষমতায় ছিল 1600 বছর, এখন সে জাদুঘরে। নমরুদ ক্ষমতায় ছিল 400 বছর, সে এখন জাদুঘরে, কেউ নাই। অতএব কোনো জুলুম অত্যাচার করে ক্ষমতা টিকানো যায় না, কোনো জুলুম অত্যাচার করে ক্ষমতা টিকানো যায় না। রব্বুল আলামিন বললেন, দুইটা পাপের সাথে আমি তৎক্ষণাৎ পৃথিবীর মধ্যেই দিয়ে দেই। 1 নাম্বার, কেউ যদি জুলুম অত্যাচার করে তৎক্ষণাৎ আমি ওই পাপের শাস্তিটা আমি দিয়ে দেই। 2 নাম্বার হলো, কোনো মা বাবার সাথে সন্তান যদি বিশ্বাসঘাতকতা করে কষ্ট দেয়, ওই শাস্তিটাও আমি আল্লাহ তখনই দিয়ে দেই। অতএব কোনো স্বৈরাচার অত্যাচারী করে সারা জীবন থাকতে পারে না। এখন নতুন করে স্বৈরাচার সৃষ্টি হচ্ছে, তারা হুজুরদের দিকে আঙ্গুল তুলে কথা বলে, দাড়িটুকু দেখলে রাজাকার বলতে ইচ্ছা করে, তাদেরকে সাবধান করতে চায়। 16 বছর ক্ষমতায় ছিল, এখন ফাঁসির আসামি। বেশি লাফালাফি করবেন না, আপনাদের ইতিহাস মানুষ জানে। খাম্বা চুরি করেছেন, 3